প্রিয় ভাই ও বোনেরা আমার, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। আজকে আমরা সেই সমস্ত পরিবার মুক্তিযোদ্ধাদেরকে আমরা মুক্তিযোদ্ধা ভাতা দেই। আমরা ভাতা দেই যে সমস্ত মানুষের বয়স ৬৫ ঊর্ধ্ব, আমরা তাদেরকে বয়স্ক ভাতা দেই। অনেক বোনেরা ভাবিরা আছে অসহায়ত্ব জীবনযাপনের জন্য বিধবা হয়ে আছেন, তাদেরকে আমরা বিধবা ভাতা দেই। আমরা এখানে প্রতিবন্ধী ভাতা দেই। আমাদের অনেক মানুষ আছে যারা বিমারে অসুবিধা হয়, তাদেরকেও মাঝে মাঝে আমরা চিকিৎসা ভাতা দেই। এছাড়াও টিআর কাবিখা সহকারে অনেক সুবিধা সরকারের আছে। এখন হয়তো এই সমাবেশে আপনারা ১,০০০ লোক পান, আবার ১,০০০ লোক পান না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার প্রতিষ্ঠিত হলে যাদের হাতে কার্ড আছে তারা তো পাবেনই, যাদের হাতে কার্ড নেই আগামীতে ইনশাল্লাহ তারেক জিয়া সরকার হলে আপনারা এই সমস্ত ভাতা বা আমরা অব্যাহত রাখবো। চাঁদপুর ৫ আসনে বিএনপি প্রার্থীর জনসভায় ভিড়, ধানের শীষে সমর্থনের আহ্বান। চাঁদপুরের শাহরাস্তি হাজীগঞ্জ এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির প্রচারণা আরও জোরদার হয়েছে। ১ ফেব্রুয়ারি রোববার বিকেলে কাকইরতলা আয়েত আলী ভূঁইয়া মাঠে দলটির মনোনীত প্রার্থীর পক্ষে স্থানীয় নেতারা আয়োজন করেন এক নির্বাচনী জনসভা। জনসভাস্থল দুপুর থেকেই নেতাকর্মী এবং স্থানীয় মানুষের উপস্থিতিতে জমতে থাকে। সভার সভাপতিত্ব করেন শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আয়েত আলী ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য এবং চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক। তিনি বলেন, চাঁদপুর ৫ আসনের মানুষ পরিবর্তন চায়। তারা ন্যায় বিচার, গণতন্ত্র আর মানুষের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দেবে। এই নির্বাচনের মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই জনগণই ক্ষমতার একমাত্র উৎস। সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরি, জন অধিকার পার্টির চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেন সম্রাট, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বিল্লাল হোসেন তারেক, সৌদি আরব প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির সভাপতি এবং শাহরাস্তি উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম বিলাস, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আসগর মিয়াজি, শাহরাস্তি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ শিকদার, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার এবিএম পলাশ এবং সদস্য সচিব আসগর হোসেন, মেহের উত্তর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির সহ স্থানীয় বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারা। বক্তারা অভিযোগ করেন, দেশে গণতন্ত্র ও মানবাধিকারের সংকট তৈরি হয়েছে। তারা বলেন, এই নির্বাচনের মধ্য দিয়েই মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। জনগণ জাগলে পরিবর্তন অনিবার্য। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক বক্তব্যে এলাকার উন্নয়ন, শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থান ইস্যুতে বেশ কিছু অঙ্গীকার তুলে ধরেন। তিনি আরও বলেন, শাহরাস্তি হাজীগঞ্জের প্রতিটি মানুষ আমার পরিবারের সদস্য। ন্যায়ভিত্তিক উন্নয়ন, সুশাসন এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমার প্রথম কাজ হবে। গ্রাম ও শহরের ব্যবধান কমিয়ে আধুনিক অবকাঠামো করতে চাই। সবাইকে অনুরোধ করছি, ধানের শীষে আপনার মূল্যবান ভোট দিন। সভা শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিল করে মাঠ ত্যাগ করেন। স্থানীয় পর্যবেক্ষকদের অনেকেই বলছেন, এই জনসভা নির্বাচনী লড়াইয়ে বিএনপির প্রচারণায় নতুন গতি আনবে।